আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি প্রজেক্ট শেয়ার করব। প্রজেক্টটি খুবই সহজ এবং সিম্পল একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা আপনারা করে অনেক টাকা ইনকাম করতে পারেন। কারণ এই প্রজেক্টটি যদি আপনারা একবার করেন, হয়তো ভবিষ্যতে এরকম আরো কোনো ক্লায়েন্ট পেলে এই প্রজেক্টটি আবার নতুন করে আপনারা ডেলিভারি করতে পারবেন। বাট প্রজেক্টটি একবার করা হয়ে গেলেই পরবর্তীতে আপনাকে আর করতে হবে না। এখানে বায়ার আমাকে যে কথাটি বলেছিল, পৃথিবীতে যে কয়টা দেশ আছে, তার সব কয়টা দেশের অ্যা পতাকা এবং মানচিত্র, হ্যাঁ? ফ্ল্যাগ এবং ম্যাপস এই ২ টা জিনিস তার লাগবে। এবং এই ২ টা প্রতিটা যেমন ম্যাপ এবং আপনার হচ্ছে পতাকা। তো প্রতিটা জিনিসই আপনার ২ টা ফরম্যাটে লাগবে। একটা হচ্ছে এসভিজি এবং পিএনজি। এবং সে দেখেন আমাকে যে রিকোয়ারমেন্টটা দিছে, এখানে রিকোয়ারমেন্টটা আমি আপনাদের সামনে ওপেন করছি। এবং এখানে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে দেখতে পাবেন উনি ১ম এ একটা লিঙ্ক দিছে এবং এখানে বলছে যে ভিজিট, হ্যাঁ? আমাকে এই লিঙ্কটা ভিজিট করতে বলতেছে এবং এখানে লেখা আছে দেয়ার ইজ এ টেবিল উইথ অল দ্য কান্ট্রি। এখানে সব দেশের একটা টেবিল আছে ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যে কটা দেশ আছে, সব কটা দেশের একটা টেবিল আছে। ফর আস কান্ট্রি ইন দ্য টেবিল, হ্যাঁ? প্রতিটা কান্ট্রির জন্য আলাদা, আলাদা টেবিলই আছে। তো আমাদের স্টেপগুলাও সে বলে দিছে। ফার্স্ট স্টেপ কি? ক্লিক অন দ্য আস কান্ট্রি। প্রতিটা কান্ট্রিতে আলাদা, আলাদাভাবে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক দ্য গ্লোব ইমেজ শোয়িং দ্য কান্ট্রি। এখানে যে কান্ট্রির যে গ্লোবস ইমেজটা শোয়িং এবং শো করবে আমাদের সামনে, হ্যাঁ? গ্লোবালি যেটা গোল আরকি, সেজন্য গ্লোব ইমেজ এবং ডাউনলোড দ্য অরিজিনাল সাইজ এসভিজি ইমেজ অফ দ্য ম্যাপ। এখানে আমাদের ডাউনলোড করতে হবে অরিজিনাল সাইজটা এসভিজির এবং তার নিচে দেখেন কি বলছে, অলসো কনভার্ট অ্যান্ড সেভ এ জেপিজি ইমেজ উইথ হাইয়েস্ট কোয়ালিটি ইন দ্য সেম ফোল্ডার। তো আমি দুঃখিত, আমি আপনাকে ১ম এ পিএনজি বলছি। আসলে উনি জেপিজি তে করতে বলছে। বাট জেপিজি তে করতে বললেও আমি উনাকে পিএনজি তে করে দিছি এবং উনাকে আমি জানাইছিলাম। উনি বলছিল জেপিজি অথবা পিএনজি একটা হলেই হইছে। তো আপনারা যেটা খুশি সেটা করতে পারেন। এবং আপনারা যেটাই করেন পরবর্তীতে কনভার্ট করে নিতে পারেন যেকোনো ফরম্যাটে। এটা খুবই একটা সহজ কাজ। আমি সেটিও আপনাদের দেখিয়ে দেব। এবং নিচে দেখি কি বলছে, সেভ ইন দ্য আন্ডার দ্য নেম অফ দ্য কান্ট্রি। আমরা যে ছবিটা ডাউনলোড করব, সেই ছবিটা ওই দেশের নাম দিয়ে ডাউনলোড করব। যাতে বুঝতে পারি এই ছবিটা হচ্ছে এই দেশের। লাইক যেরকম mexico.svg, হ্যাঁ? এসভিজি ফরম্যাট। এখানে পিএনজি হলে পিএনজি ফরম্যাট মানে পিএনজি লেখা থাকবে। জেপিজি থাকলে জেপিজি লেখা থাকবে। পট দ্য অল ইন দ্য ফোল্ডার কল্ড ম্যাপস। মানে আমরা যে আলাদা, আলাদা ফোল্ডারে রাখবো। কারণ আমাদের একটা ম্যাপস এর জন্য হবে, একটা হচ্ছে ফ্ল্যাগ এর জন্য হবে। তো এগুলাকে আমাদের ফোল্ডারটা আলাদা, আলাদা করতে হবে এবং ম্যাপ যেখানে রাখবো সেই ফোল্ডারের নাম হতে হবে ম্যাপস। আচ্ছা, রিপিট দ্য অ্যাবভ অফ দ্য কান্ট্রি। একই জিনিসগুলো আমাদের রিপিট করতে হবে। ফ্ল্যাগ আস ওয়েল অ্যান্ড সেভ দ্য এসভিজি অ্যান্ড জেপিজি ইন এ ফোল্ডার কল ফ্ল্যাগ। তো সেম ভাবে আমাদের একই কাজ করতে হবে এবং এজন্য আলাদা আমাদের ফোল্ডার করতে হবে এবং লাস্টে সম্পূর্ণ ফাইলটাকে আমাদের জিপ করতে হবে এবং বায়ারকে সেন্ড করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম এই লিঙ্কটাতে আমরা প্রবেশ করি। তো আমি ব্রাউজারে চলে এসেছি এবং এই লিঙ্কটা ওপেন করি। দেখি এইখানে কি আসে। তো এখানে যদি আমরা নিচের দিকে স্ক্রল করি এবং দেখতে পাবেন এখানে এপাশে কান্ট্রির যে এটা আছে, কান্ট্রি লিস্ট আছে এবং এইটা এশিয়া মহাদেশ কোনটা কোন মহাদেশে পড়ছে এপাশে তাও দেওয়া আছে। এখানে আরো বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে। এগুলা প্রয়োজন হলে আমরা এখান থেকে এগুলা নিতে পারি। যেহেতু আমাদের এত কিছু প্রয়োজন নাই, আমাদের এত কিছু দেখারও প্রয়োজন নাই। আমি যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে আমি দেখতে পাবো এইখানে ২৩৩ টা দেশ আছে টোটাল আমাদের ওয়ার্ল্ডে, হ্যাঁ? টোটাল ২৩৩ টা দেশ আছে। তো আমাদের যেটা করতে হবে এখানে ম্যাপ এবং ফ্ল্যাগ ডাউনলোড করার জন্য আমি যদি ১ম এ চায়না একটা উদাহরণস্বরূপ আপনাদের দেখিয়ে দেই। আমি এখানে যদি চায়নাতে ক্লিক করি, আমি এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করি যাতে বুঝতে সুবিধা হয়। তো দেখেন এখানে যখন চায়নাটা আমাদের নতুন ট্যাবে ওপেন হবে তখন কেমন আসে? আমাদের নতুন লিঙ্কটা ওপেন হয়ে গেছে এবং এইখানে আপনারা পাশে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন ফ্ল্যাগ আছে। চায়নার যে ফ্ল্যাগটা এখানে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে এখানে দেখেন গ্লোব ম্যাপস যেটাকে বলে, হ্যাঁ? গ্লোবালি যে ম্যাপসটা, এই ম্যাপসটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে এবং এর মধ্যে থেকে চায়না কোনটুকু সেটা কিন্তু আলাদা করে একটা মার্ক করে দেওয়া আছে। তো আমি এখান থেকে আপনাদের ১ম এ এই ফ্ল্যাগস এবং ম্যাপ ২ টা ডাউনলোড করে দেখাই। আমি ১ম এ এই ফ্ল্যাগ এ যদি ক্লিক করি, আমি নতুন ট্যাবে নিয়ে নেই এটাকে। মানে এখানে ক্লিক করলে ঠিক এই জিনিসটাই ওপেন হবে।
তো আমি এইখান থেকে যেহেতু ২ টা আলাদা, আলাদা করে দেখাবো জাস্ট এই কারণে আমি নতুন ট্যাবে নিলাম। তো আপনারা যখন ওই ম্যাপে ক্লিক করবেন, ম্যাপটা নতুন একটা ট্যাবে ওপেন করবেন। ওপেন করলে দেখবেন এরকম আসে। আপনারা নতুন, নতুন ট্যাবেও ওপেন করতে পারেন অথবা ওই সেম ট্যাবেও ওপেন করতে পারেন। এটা একান্তই আপনাদের ইচ্ছা। ওপেন হওয়ার পর দেখেন এইখান থেকে আমরা যদি জেপিজি-তে এটা ডাউনলোড করতে চাই তাহলে সরি জেপিজি না এসভিজি ফাইলে ডাউনলোড করতে চাই তাহলে এখানে ওপেন ইন মিডিয়া ভিউয়ার আমরা এখানে ক্লিক করে দিব। আর দেখেন এখানে কিন্তু এগুলার অনেকগুলা সাইজ আছে। আমাদের যেহেতু মানে মেক্সিমাম যে ইটা আছে সেইটা মানে সেটা ডাউনলোড করতে হবে। তো এখানেও যদি আমরা ক্লিক করি, হ্যাঁ? তাহলে কিন্তু এই সাইজের এইটা আমাদের এখানে ওপেন হবে। বাট আমাদের যদি এসভিজি-তে ফাইল ওপেন করতে চাই তাহলে কিন্তু আমাদের এইখানেই ক্লিক করতে হবে। তো আমি এটা আপনাদের বোঝানোর জন্য আমি এখানে ক্লিক করি। দেখেন আমাদের কিন্তু এখন এসভিজি যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটে ডাউনলোড হবে। আপনারা যদি উপরে লক্ষ্য করেন এই দেখেন লিংকে এখানে কিন্তু এসভিজি ফরম্যাটে এটা এখানে ওপেন হইছে। তো এই যে এইখানে যে ডাউনলোড আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ডাউনলোড এখানে ক্লিক করবেন এবং ডাউনলোড অরিজিনাল ফাইল এখানে যদি ক্লিক করেন, আপনাকে যে লোকেশনটা আপনার কম্পিউটারে যেখানে আপনি ডাউনলোড করবেন, ঠিক ওই লোকেশনটা আপনাদের এখানে সেট করে দিতে হবে। এইখান থেকে লোকেশন সেট করা হয়ে গেলে এখানে যে আমাদের নামটা, ওই দেশের নামটা এখানে দিতে হবে। তো এটা ছিল চায়না। আমি এটা কেটে দেই এবং চায়না এখানে লেখা আছে। এটাকে আমি ডাউনলোড করে নিলাম। চায় না। তো এখানে অবশ্যই আপনাদের ওই ম্যাপসের জন্য আলাদা একটা ফোল্ডার রাখতে হবে এবং ফ্ল্যাগ এর জন্য আলাদা একটা ফোল্ডার রাখতে হবে। তো ফ্ল্যাগ গুলা একটা ফোল্ডারে রাখবেন, ম্যাপস গুলা একটা ফোল্ডারে রাখবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট একটা জায়গায় ডাউনলোড করে দিলাম। তো আপনারা এভাবে করবেন। দেখেন এখন যদি আমি এইখানে এই যে ফ্ল্যাগটা আছে, এই ফ্ল্যাগে এইখানে আমি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি, এখানে সেভ ইমেজ অ্যাজ এই অপশনটা কিন্তু আছে। আমি এখন এখান থেকে যদি সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করি, তাহলে কিন্তু আমি এইখান থেকেও এই ছবিটা আপনার পিএনজি দেখেন এখানে পিএনজি ফরম্যাট আছে। পিএনজি ফরম্যাটে আমি এটা ডাউনলোড করতে পারবো। এখন আমি যদি এইখানে জাস্ট এটাকে আমি এটুকু কেটে দেই এবং এখান থেকে এতটুকু কেটে দেই, তো চায় না। এখন এটা আমি সেভ করে দিতে পারবো। এই একটা বিষয় গেল। আমি যদি এখান থেকে ব্যাক করি, আপনার আরেকটা জিনিস দেখুন। এইখানে যদি আমি এখন ক্লিক করি, তাহলে কিন্তু এটার যে আ বড় যে মানে মেক্সিমাম যে সাইজটা আছে, এই সাইজটা এখন ওপেন হয়ে যাবে। এবং আমি চাইলে এখন এইখান থেকে আবার সেভ এজ এ নতুন করে সেভ করতে পারি। আপনারা যদি এখানে লক্ষ্য করেন, একটা হচ্ছে এসভিজি ফরম্যাট, একটা হচ্ছে পিএনজি ফরম্যাট। ২ টা ফরম্যাট আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমি কিন্তু ফ্ল্যাগ ২ টা ফরম্যাটেই ডাউনলোড করলাম। অথবা আপনারা চাইলে শুধু এসভিজি ফরম্যাটে এটা ডাউনলোড করতে পারেন এবং পরবর্তীতে এটা পিএনজিতে কনভার্ট করতে পারেন। বিভিন্ন টুলস আছে, সেই টুলসের মাধ্যমে আপনারা কনভার্ট করে নিতে পারেন। অথবা আপনারা যদি পিএনজিতে ডাউনলোড করেন, এসভিজিতে এটা কনভার্ট করতে পারেন। তো এটা কিভাবে করতে হয় সেজন্য আমি আপনাদের পরবর্তীতে একটা ভিডিও দিব। সেই ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন। আমি এইখানে চলে যাই। আমি যেখান থেকে প্রতিটা টেবিল থেকে কান্ট্রি ওপেন করছিলাম, আলাদা, আলাদাভাবে চায়নাটা ওপেন করলাম। তো আমি কিভাবে ফ্ল্যাগ ডাউনলোড করব এটা তো আপনাদের বুঝিয়ে দিলাম। এখানে আর কোনো কোয়েশ্চেন থাকার কথা না। যদি কোনো ফ্ল্যাগ এখানে না পান সেই ক্ষেত্রে আপনারা এই দেশের নামটা যেমন আমি চায়না পাইলাম না মনে করেন। এটা একটু দেখিয়ে দেই। কারণ আমি এরকম ২ একটা মিসিং পাইছি। ধরেন আমি চায়নাটা পাইলাম না। তো সেই ক্ষেত্রে কি করবেন? জাস্ট ভেরি সিম্পল গুগলে যাবেন, চায়না লিখবেন এবং ফ্ল্যাগ লিখবেন। দেখেন এখানে চায়নার যে ফ্ল্যাগটা এখানে আসছে কিন্তু এগুলার রেজোলিউশন কিন্তু কম। এইখানে যদি দেখেন এই যে তাহলে কিন্তু দেখতে পাবেন এটা মানে রেজোলিউশন হাই রেজোলিউশন হ্যাঁ? এবং খুব ভালো একটা ইয়ে এখানে পাবেন। আচ্ছা তাছাড়া আপনি এইখানে দেখতে পাবেন উইকিপিডিয়ার লিঙ্ক পাবেন। পাবেনই উইকিপিডিয়ার লিঙ্ক পাবেনই। আমি এইখান থেকে এই লিস্টে যদি নাও পেয়ে থাকেন, হ্যাঁ? এই লিস্টে না পেয়ে থাকলেও কিন্তু এইখান থেকে আপনারা পাবেন ফ্ল্যাগের, ঠিক আছে? তো এইখান থেকে ডাউনলোড করবেন অথবা এই যে এইটা আপনার ডাউনলোড করে দিতে পারেন। তো এখানে না পাওয়া গেলে এরকমভাবে এখান থেকে ডাউনলোড দিবেন। এখন আমরা ম্যাপস কিভাবে ডাউনলোড করব? আমাদের যে ম্যাপগুলো ডাউনলোড করতে বলছে, আমি সেটা আপনাকে দেখাবো। তো সেইম একইভাবে আমি যদি ম্যাপে ক্লিক করি, দেখেন ম্যাপ নতুন একটা ট্যাবে ওপেন হয়ে গেছে। সরি নতুন ট্যাবে ওপেন হয় নাই। ওই ট্যাবেই ওপেন হইছে। বাট নতুন একটা চলে আসছে এখানে দেখেন। তো এটা কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই দেখেন চলে আসছে। এখন এইখানে যদি ডাউনলোড বাটনে ক্লিক করেন, তাহলে কিন্তু এখান থেকে এসভিজি ফরম্যাটে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি এইখানে ক্লিক করলাম। ডাউনলোড দিস ফাইলে। তো আমার এখানে নেটওয়ার্কের কারণে একটু সময় নিচ্ছে। আমার মোবাইলে ডাটা তো দেখেন এটা কিন্তু সাথে, সাথে আপনার এখানে চলে আসবে। আমার একটু সময় লাগলেও আপনাদের সময় লাগবে না। জাস্ট এখানে ক্লিক করবেন এবং এটার জন্য আলাদা একটা ফোল্ডার রাখবেন। যে ফোল্ডারে আপনারা ম্যাপগুলো ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার সময় অবশ্যই আপনাদের কি করতে হবে এখানে চায়নাটা কিন্তু লিখতে হবে। চায়না লিখবেন এবং একটা হচ্ছে
এসভিজি ফরম্যাট, এটা হচ্ছে এসভিজি ফরম্যাটে আমি ডাউনলোড করলাম। তো আমাদের অলরেডি দেখাচ্ছে কারণ আমি এর আগেও চায়না নামে কিছু সেভ করছি। তো ওইটা আমাদের তো ফোল্ডার ২ টা থাকবে। একটা হচ্ছে ম্যাপ, একটা হচ্ছে আপনার ফ্ল্যাগ। তো ওই যখন আলাদা, আলাদা ফোল্ডারে থাকবে তখন কিন্তু এই জিনিসটা দেখাবে না। তো আমার যেহেতু এখন একই জায়গায় হচ্ছে, তো আমি এখানে ফ্ল্যাগটা লিখে দিলাম। যদিও এখানে সরি এখানে ম্যাপ এটা আমার, ম্যাপটা লিখে দেই। আপনাদের এটা লেখার প্রয়োজন হবে না। কারণ আলাদা, আলাদা ফোল্ডারে রাখলে এগুলো অটোমেটিক এখানে ডাউনলোড হয়ে যাবে। এবং আমার এখান থেকে এটা হয়ে গেল এবং এখান থেকে আমি সেভ ইমেজ আছে যদি চলে যাই, মানে মাউসের রাইট বাটনে ক্লিক করি, এখান থেকে সেভ ইমেজ আছে ক্লিক করে আমরা এখান থেকে পিএনজি তে করে নিতে পারি। অথবা আমরা এটা যদি এখান থেকে কোনো পিএনজি ফরম্যাট বা জেপিজি ফরম্যাট ডাউনলোড নাও করি, সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নাই। আমরা পরবর্তীতে এই যে আমাদের ডাউনলোড করা এসভিজি ফরম্যাটটা আছে, এই এসভিজি ফরম্যাটটাকে আমরা কি করতে পারি? এসভিজি ফরম্যাটটাকে আমরা কনভার্ট করতে পারি। তো আমার এইখানে এখন ৪ টা ডাউনলোড হয়ে গেছে। আমি একটু চলে যাবো, আমার ফাইলে চলে যাবো এবং এই ৪ টা ওপেন করে আপনাদের দেখাবো। আমার ফাইলে যদি এখানে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন এখানে চায়না ম্যাপস এস লেখা আছে। তো ম্যাপসটা তো আপনাদের ম্যাপ এস এটা লিখতে হবে না, শুধু দেশের নাম দিবেন। আলাদা, আলাদা ২ টা ফোল্ডারে ২ টা রাখবেন। তো আমি যদি এখান থেকে এটা ওপেন করি, তাহলে দেখতে পাবেন যে এটার রেজোলিউশনটা কিরকম প্লাস আপনার ছবি ২ টা কিরকম হইছে। দেখেন এই তো ছবি, এটার যে এটুকু আছে সেটা দেখা যাচ্ছে এবং আমি যদি এখানে ক্লিক করি এটা হচ্ছে ফ্ল্যাগ। তো এই ২ টা হচ্ছে পিএনজি ফরম্যাটে। তো আশা করি বুঝছেন এবং আমি যদি এইটা ওপেন করি, এটা চলে যাবে আমাদের ব্রাউজারে এবং এইটা ওপেন হবে দেখবেন এসভিজি ফরম্যাটে। আমাদের এসভিজি ফরম্যাটটা এখানে ওপেন হয়ে গেছে। আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এসভিজি ফরম্যাটে এরকম দেখাচ্ছে। তো যাই হোক আশা করি এখন আপনারা বুঝতে পারছেন যে কাজটি আসলে কিভাবে করতে হবে এবং কাজটি খুবই একটি সহজ কাজ। তো এইভাবে সেম ভাবে এখানে যে কয়টা দেশ আছে সবগুলা দেশে আপনাদের ক্লিক করে, করে যেতে হবে। আমি যদি এখন এখানে ক্লিক করি, দেখেন এটা ওপেন হয়ে যাবে এবং এই ছবিগুলো আপনাদের ডাউনলোড করতে হবে। ফ্ল্যাগ প্লাস হচ্ছে ম্যাপস। এছাড়া আপনারা এই ম্যাপস ডাউনলোড করার জন্য আপনারা যদি Google এ চলে যান, যদি আপনাদের এই গ্লোব ম্যাপস ডাউনলোড না করতে বলে বা আদার্স কোনো ম্যাপ ডাউনলোড করতে বলে, তাহলে আপনারা সরাসরি Google এ চলে যাবেন এবং এখানে লিখবেন আপনার যে দেশগুলা আমি দেখি এখানে যদি লিখি চায়না, তো চায়না আমি এক কাজ করি চায়না লিখলে আপনাদের একটু যেহেতু চায়না ম্যাপ আমরা সবাই চিনি না, আমি বাংলাদেশ লিখি। তো বাংলাদেশের যে ম্যাপ ওইটা কিরকম আসে দেখেন। তো Google এ সার্চ করব। সার্চ করার পরে কিন্তু আমরা অবশ্যই Google ম্যাপটা হয়তো পাবো। বাট আমরা নিচের দিকে চলে গিয়ে আমরা Wikipedia তে চলে যাবো। দেখি Wikipedia কোনো লিঙ্ক আমাদের দিচ্ছে কিনা। আ খোঁজার চেষ্টা করব। দেখেন আমি কিন্তু যখন এইরকমভাবে সার্চ করলাম, আমি পাচ্ছি না। তো আমি এইখানে একটু ক্লিক করি এবং এইখানে আমি পাশে লিখে দেব Wikipedia। তো এখন যদি আমি এইখানে ক্লিক করি এবং এখানে লিখি যে Wikipedia এবং Wikipedia লিখে যদি আমি এখানে সার্চ করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের Wikipedia র যে লিঙ্কটা আছে সরাসরি, ঠিক আছে? সেই লিঙ্কটা চলে আসবে। আমি দেখতে পাচ্ছি এখানে Wikipedia র ভিতরে বাংলাদেশের যে লিঙ্কগুলো আছে কয়েকটা লিঙ্ক চলে আসছিল। তো আমি এখান থেকে একটা ওপেন করব এবং ওপেন করার পর দেখি যে আসলে এটা কিরকম দেখায়। তো এখানে আমি আসলাম এবং দেখেন আমরা যে লিঙ্কে একটু আগে প্রবেশ করছিলাম, তো এটা ঠিক সেইম একই লিঙ্ক আছে। হ্যাঁ, আবার এখানে চলে যায় এবং এই ম্যাপটাতে যাই দেখি এখানে কি ম্যাপ দেয়। তো ডাইরেক্ট এখানে ক্লিক করি। তো এখানে আপনি ২-৩ টা লিঙ্ক আছে। আপনারা এটা যদি দেখেন জিওগ্রাফি অফ বাংলাদেশ, তো এই ম্যাপগুলা কিন্তু একেকটা একেক রকম দেখায়। ঠিক আছে? আমি চেক করছি। আপনারা একটু চেক করে নেবেন। তো এভাবে আপনারা একটু দেখবেন এবং বায়ারের যে রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা করবেন। কারণ সবাই তার আপনাকে লিঙ্ক দিবে না। এমনও হতে পারে যে বায়ার আপনাকে লিঙ্ক দিল না এবং আপনাকে বলল যে আমাকে এই ইয়াগুলা দাও। তখন কি করবেন? তখন এইরকমভাবে Google এ সার্চ করবেন এবং সার্চ করে খুঁজে বের করবেন। সেজন্য আপনাকে কোনো লিঙ্ক লাগবে না। তো একইভাবে এখানেও চলে আসলো।
তো আপনারা যদি দেখেন এই সার্চে অনেকগুলা উইকিপিডিয়ার লিঙ্ক আসছে। তো একেকটা উইকিপিডিয়া লিঙ্কে একেক রকম। আমরা যেরকম খাতার মধ্যে অঙ্কন করি বা এই যে এরকম গ্লোব যে মানচিত্র এটা ছাড়াও যে সমান প্লেন যে মানচিত্র সেটাও পাওয়া যায়। এবং আপনাদের যদি কোনো বায়ার কোনো লিঙ্ক না দেয় তাহলে কিভাবে খুঁজবেন? তাহলে সরাসরি গুগলে সার্চ করবেন। সার্চ করার পর উইকিপিডিয়াতে চলে যাবেন এবং এই ধরনের লিস্টগুলো বের করে নেওয়ার চেষ্টা করবেন। অথবা ম্যানুয়ালি একটা সার্চ করবেন এবং একটা ডাউনলোড করবেন। তো একটা সার্চ করতে গেলে আপনাকে অবশ্যই আগে ২৩৩ টা দেশের নাম কালেক্ট করতে হবে। তো এইজন্য আপনারা কি করবেন? আগে লিস্টটা বের করে নেবেন এবং ওইখান থেকে ডাউনলোড করবেন। তো আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটা এবং এই ভিডিওতে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনাদের যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা থাকে, আপনারা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।